মুরগি যদি সঠিকভাবে তা দিতে পারে বা ইনকিউবেটরে সঠিক তাপমাত্রায় রাখতে পারেন তাহলে 100% গ্যারান্টি এই ডিমটা ফুটে বের হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে এই যে দেখেন একটা মুরগি হচ্ছে নামাই দিলাম 17টা বাচ্চা নিয়ে। তো সবগুলো বাচ্চাই কিন্তু এই মুরগিটা ফুটাইছে, মাত্র 2টা ডিম নষ্ট করছে, তাছাড়া সবগুলো ডিম তা দিয়ে এই বাচ্চাগুলো বের করছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখেন হচ্ছে পাত্রের মধ্যে কতগুলো দেশি মুরগির ডিম নিছি আমি। এগুলা কিন্তু সবগুলোই আমাদের হচ্ছে বাড়ির মুরগির ডিম। তো এই মুরগির ডিমগুলো হচ্ছে আমি তাই বসাবো, বাট আপনাদের সাথে যে বিষয়টা আজকে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা বীজ ডিম কীভাবে চিনবেন, অর্থাৎ খুব সহজেই কীভাবে বীজ ডিম আপনারা মানে বুঝতে পারবেন এবং চিনবেন, সেই বিষয়টা আজকে মূলত খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজেই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন অবশ্যই। আমরা অনেকেই বাড়িতে যখন মুরগি তায়ে বসাই দেই উষুম দেওয়ার জন্য, তখন হচ্ছে দেখা যায় যে সেখান থেকে কিছু বাচ্চা ফুটে বের হয়, কিছু ডিম নষ্ট হয়ে যায়। তো আসলে এগুলো হয় যে আমরা সঠিক বীজ ডিমটা চিনি না। কিভাবে বুঝবো যে বীজ ডিম এটা, যে এই ডিমটা থেকে 100% বাচ্চা বের হবে। তো আমরা যদি সেটা হচ্ছে চেক করে মুরগিকে তায়ে বসাই দেই, তাহলে দেখবেন যে যে কয়েকটা ডিম দিয়ে আমরা হচ্ছে তায়ে বসাই দেব সেই কয়েকটা ডিম ফুটে বের হবে। অর্থাৎ অনেক সময় আমরা হচ্ছে যারা ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে থাকি, বীজ ডিম না চেনার কারণে অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায়, বা ইনকিউবেটরে দেওয়ার পর কিছুদিন হচ্ছে হিটে রাখার পর ব্লাস্ট হয়ে যায়। তো আপনাদের যেন ভুল না হয়, বা আপনারা কিভাবে চিনবেন যে এটা হচ্ছে 100% বীজ ডিম, আর কোন কোন ডিমগুলো হচ্ছে তায়ে বসাই দিলে বা ইনকিউবেটরে দিলে 100% আপনারা হচ্ছে হ্যাচিং রেট পাবেন বা বাচ্চা ফুটিয়ে বের হবে, সেটাই মূলত আজকে হচ্ছে আপনাদেরকে লাইট ক্যান্ডেলিং করে দেখাই দেবো। এই দেখেন আমার হাতে একটা টর্চ লাইট। তো এই টর্চ লাইটটা দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা বীজ ডিম বুঝতে পারবেন। যেহেতু আমরা হচ্ছে লাইট ক্যান্ডেলিং করে বীজ ডিম চেক করব, কাজেই এখন হচ্ছে দেখেন আমি অন্ধকার জায়গায় নিয়ে আসলাম, অর্থাৎ অন্ধকারে করলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো এই যে টর্চ লাইটটা হচ্ছে জ্বালাই নিলাম। আপনারা কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে বীজ ডিম, তো আপনাদেরকে একটু দেখাই। লাইটের ঠিক মাঝামাঝি আপনারা হচ্ছে ডিমটা এইভাবে রাখবেন, মাঝামাঝি এইভাবে। কাছে মোবাইলটা আরও কাছে আনো। এই যে দেখেন। তো আপনারা হচ্ছে একটা বিষয় এখানে খেয়াল করবেন খুব ভালোভাবে, যে ডিমের মাঝখানটায় ঠিক যেখানটায় হচ্ছে কুসুমটা আছে, কুসুমটা হচ্ছে একটু ঘন দেখাচ্ছে এবং হচ্ছে দেখেন নড়াচড়া করতেছে কিন্তু। আর এই যে ডিমের হচ্ছে পুরো ডিমটার এই খোসার উপরে ফোটা ফোটা দেখা যাচ্ছে, সাদা সাদা দেখেন। তো এইটা হচ্ছে একদম 100% অর্থাৎ 100% বীজ ডিম, কোনো ভেজাল নাই। এই ডিমটা যদি সঠিক তাপমাত্রায় বা মুরগি যদি সঠিকভাবে তা দিতে পারে বা ইনকিউবেটরে সঠিক তাপমাত্রায় রাখতে পারেন তাহলে 100% গ্যারান্টি এই ডিমটা ফুটে বের হবে ইনশাল্লাহ। এই যে দেখেন। তো যেগুলো হচ্ছে বীজ ডিম নয় ওগুলা কিভাবে বুঝবেন, ওগুলা একদম হচ্ছে সাদা হয়ে যাবে, মানে কুসুমটা একদম সাদা দেখা যাবে ডিমটা, আর এটা হচ্ছে একটু ঘন দেখা যাচ্ছে এবং হচ্ছে লাল 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 দেখা যাচ্ছে। তো আপনাদেরকে আরও একটা ডিম দেখাই। এই যে দেখেন, এটাতে একটু দেখেন, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা বীজ ডিম। এই যে দেখেন, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে বড় মুরগ আছে এবং তাছাড়াও অনেকগুলো মুরগ আছে, এই জন্য আর কি সবগুলোই আমাদের বীজ ডিম। এগুলো বীজ ডিম না হওয়ার কোনো চান্স হয় না, মানে সবগুলোই বীজ ডিম। দেখেন, আপনাদেরকে আশা করছি বুঝাইতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এগুলা ডিম হচ্ছে চেক করে নিলাম। এখানে 10টা ডিম, এখানে হচ্ছে আরও এগুলা আলাদা মুরগির আর কি। তো এই 10টা হচ্ছে আমি বীজ ডিম চেক করে নিলাম, যদিও আমাদের হচ্ছে সবগুলাই বীজ ডিম। বিসমিল্লাহ, বসাই দিব আজকে একটা মুরগিকে, 10টা দিব, যেহেতু হচ্ছে এই মুরগিটা এবার প্রথম ডিম দিছে, এই জন্য আর কি ডিমগুলার সাইজ ছোট ছোট। এই দেখেন ছোট ছোট। তো আমাদের কিন্তু সবগুলোই বীজ ডিম হয়, বাড়ির মুরগ রাখা আছে, তারপরেও আমি আর কি আরেকবার চেক দিয়ে দিলাম। তো এই যে দেখেন, এই যে সাদা মুরগিটা,
এই সাদা মুরগিটাকে আমি এখন হচ্ছে তাই বসাই দেব।